আজ আমরা শিখব কিভাবে রসায়নের হাইব্রিডাইজেশন বা সংকরণটা খুব দ্রুত বের করা যায়। তাহলে দেখো, আমরা শুরু করি। প্রথমে আগে আমরা সূত্রটা জেনে নিই। সূত্রটা হচ্ছে কেন্দ্রীয় যে পরমাণুটা থাকবে তার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা, তার সাথে আমরা যোগ করব একযোজী পরমাণু যতগুলো যুক্ত থাকবে, এবং তার সাথে চার্জ যে অংশটুকু থাকবে, যতগুলো চার্জ থাকবে তাদেরকে বিয়োগ করব, এবং টোটাল জিনিসটাকে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন H2O, সেক্ষেত্রে অক্সিজেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, তার সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, অক্সিজেন থেকে আসতেছে হচ্ছে 6টা, এবং একযোজী মূলক বা পরমাণু যুক্ত আছে হচ্ছে 2টা, 6 + 2 / 2। তাহলে দেখো আমরা পাচ্ছি 8/2, দ্যাট ইজ 4। দেখো, এই 4-এর থেকে একটা নিবে হচ্ছে S, আর বাকি 3টা নিবে হচ্ছে P, দ্যাট ইজ এটা হবে হচ্ছে sp3। ঠিক একইভাবে যদি আমরা অ্যামোনিয়ার কথা চিন্তা করি, NH3, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5টি, হাইড্রোজেন আছে হচ্ছে 3টি, /2, দ্যাট ইজ আবার আমরা পাচ্ছি 8/2 অর্থাৎ 4, অর্থাৎ sp3 সংকরণ। এবার আসো আমরা একটু ভিন্ন ধরনের পরমাণু বা মূলক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি H3O+। দেখো, এখানে একটি পজিটিভ আধান আছে। তো একইভাবে অক্সিজেনের সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন ছিল আমাদের হচ্ছে 6টা, তার সাথে 3টা হাইড্রোজেন 3, এবং দেখো এই যে পজিটিভ চার্জটা আছে এটা আমাদের বিয়োগ হয়ে যাবে /2। ঠিক একইভাবে 6 3 9, 9 থেকে 1 চলে গেলে 8, 8/2, দ্যাট ইজ হচ্ছে কত 4, অর্থাৎ এখানেও আমরা পাচ্ছি sp3, এবং সবশেষে আমরা পাচ্ছি OH-। সেক্ষেত্রেও দেখো, অক্সিজেনের সর্বস্থ কক্ষপথে আমাদের আছে হচ্ছে 6টা ইলেকট্রন। এবার হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে মাত্র 1টা। এবার বিয়োগ নেগেটিভ চার্জটা, অর্থাৎ বিয়োগ -1 /2, এখানেও আমরা পাচ্ছি কত 4, অর্থাৎ sp3। তাহলে দেখো, আমরা খুব চট করে এই সূত্রটার মাধ্যমে আমরা কোন ধরনের সংকরণ আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারলাম। এবার আসো আমরা আরেক ধরনের পরমাণু বা মূলকের হাইব্রিডাইজেশনে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে কম্পাউন্ড আকারে থাকলে কিরকম হবে। দেখো, দেখো এরকম আকারে থাকলে, এরকম কম্পাউন্ড আকারে থাকলে বা যৌগিক আকারে থাকলে আমরা কিভাবে হাইব্রিডাইজেশন বা সংকরণ বের করব সেটা এখন শিখে ফেলি। দেখো, এক্ষেত্রে আমাদের সিগমা বন্ড এবং পাই বন্ডের হিসাবটা আনতে হবে। দেখো, এখানে কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন, ত্রিবন্ধন কার্বন, এবং 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। দেখো, এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা, একটা হচ্ছে পাই, এখানে সিগমা বন্ধন, সিগমা বন্ধন, ত্রিবন্ধনের মধ্যে প্রথমটা সিগমা, বাকি দুটো থাকে হচ্ছে পাই বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। দেখো, এখানে আমাদেরকে প্রত্যেকটা কার্বনের জন্য ভিন্নভাবে সংকরণটা আমাদেরকে বাছাই করতে হবে। দেখো, এই কার্বনের সাথে কয়টা সিগমা বন্ধন আছে? 1টা, 2টা, 3টা। শুধুমাত্র আমরা সিগমা বন্ধনকে গণনায় বিবেচনা করব। দেখো, এখানে যেহেতু 3টা সিগমা বন্ধন আছে, তার জন্য এখানে হবে হচ্ছে sp2 সংকরণ, একটা নিয়েছে s আর বাকি দুটো পেয়েছে p অরবিটাল। ঠিক একইভাবে পরবর্তী কার্বনে আমরা সিগমা পাচ্ছি 3টা, এখানেও হবে হচ্ছে sp2 সংকরণ। এই কার্বনে আমরা পাচ্ছি একটা, দুটো, অর্থাৎ sp সংকরণ। এই কার্বনে আমরা পাচ্ছি একটা, দুটো, sp সংকরণ, এবং এই কার্বনে পাচ্ছি একটা, দুটো, 3টা, 4টা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি sp3 সংকরণ। অর্থাৎ দেখা গেল এই একটা যৌগের মধ্যে সকল ধরনের সংকরণ বিদ্যমান।